সকাল সকাল ঘুমোর থেকে উঠে দেখি নতুন পানির কিছু মাছ আমার বাড়ির চলে আসছে। আসসালামু আলাইকুম। আপনারা কী ভাবিছেন কেউ ধরিছে? আরে না না, আমার বাড়িতে মাছ ধরার মতো কেউ নেই। ঘেদো চাচার থেকে আমার 150 টাকা দিয়ে আইসে আর মাছ কিনা লিছে। নতুন পানির মাছ কিন্তু অনেক স্বাদ লাগে। এই গ্রামের মানুষেরা নতুন পানির মাছ বলতে বোঝে পাতারের মাছ। পাতারের থেকে যেগুলা মাছ ধরা হয় সেগুলাই নতুন পানির মাছ কয়। স্বাদ লাগে কিন্তু কোটা ধোয়ার আন্দার পরে, কিন্তু কোটাটা যে কত কঠিন যারা কোটে খালি তারাই বোঝে যে কুটতে কত ঠেলা। হাত আর হাত থাকে না, হাত কেটে চার ফাঁক হয়ে যায়। একটা কই মাছ কুটলেই সেই হাত দিয়ে আর ভাত খাওয়া যায় না। কুটার সময় তো কিছুই বোঝা যায় না, ভাত খাওয়া লাগলেই জ্বলন শুরু হয়ে যায়। আগে গপ্প শুনেছি আষাঢ় মাসে পানি এলেই কইয়ের মাছ বলে তালের গাছও তুটিছিল কান দিয়া বয়ে বয়ে। গপ্প শুনলে মনে হয় এগুলা আজগুবি ভুতুরা গল্প। মাছ বলে আবার গাছও তোটে, তাও আবার তালের গাছত। তবে একটা আর দুটা লয়ক আদেশের এক পোয়া 1 শেয়ার করে মাছ বলে গাছ। এখনো তো বাংলাদেশের থেকে সব তালের গাছ বিলুপ্ত হয়ে যায়নি। অসজ্জা তালের গাছ আছে কোনটি, এখন তো আর কইয়ের মাছও তো বিলুপ্ত হয়ে যায়নি। অসজ্জা কইয়ের মাছ, এই যে দেখে পাতারত থেকে কত বড় বড় কই জ্বালা দিয়া কইয়ের মাছ ধরে আনিছে, কানসের মাছ ধরে আনিছে। কুটি একটা কইয়ের মাছও তো তালের গাছও তুটিচ্ছে না। আমাকে বাড়ির আগেই তো একটা বড় তালের গাছ আছে, সেই গাছও তুমি আদেশের 1 শেয়ার করে আসে কইয়ের মাছ উঠে থাকলেই তো হয়। এতক্ষণ তো খালি কইয়ের মাছ কুটালে আপনি কেটার সাথে ফ্যাস ফ্যাস করেছি, কিন্তু ধোয়া যে কত কঠিন। ওরে বাবারে বাবা, কচুর বইয়ের ল্যাল পাতাও যায়, আর কইয়ের মাছের ল্যালপা যত ধুই তত খালি ল্যালপা বাড়াতেই থাকে বাড়াতেই থাকে। কইয়ের মাছ ধোয়া যে এত কঠিন। আর এই যে দেখেন কত বড় এই কানসের মাছ, পেট ভর্তি খালি ঠাসানা ডিম। এই পাতার ভরা দিলে হয়নি কানসের পুনে, কিন্তু জালত ধরা পড়ায় অকামটা হয়ে গেল। মের্দি কানসের মাছের গায়ের কালো ফস করাই উঠা যায়, আর মর্দাগুলার গায়ের কালো ওরে বাবারে বাবা উঠপাই চায় না। আর এখন আর অত ঝামেলা হয় না, এখন এই পাঙ্গাসের মাছ আর কানসের মাছ এগুলা মাজনে দিয়ে $2 দিলেই এই হচ্ছে এক শোল। মাছ খায় না, সারাদিন খালি মাছ ঘাটে। ওর মাথার যদি কেউ বন্দুক ধরে তাও ওকে একটা মাছের পুন খিলাবা পারবে না। থাকা তো যে কয় লল্লির উপর পাও তুলে দেবেন মাছ খিলাই। মাছ খাবে না তো কি খাবে? মাছে ভাতেই তো বাঙালি যায়, মাছ খায় না তো বাঙালি হলো। অনেক কষ্টে মাছের সাথে যুদ্ধ করে মাছগুলা ধুইয়া ফেলা দিনু। বিশেষ করে কইয়ের মাছ, কানসের মাছ মাজনে দিয়ে ডলা দিয়ে ধুছি। এই ভাবনু যে মাছের ঠোঁটাটা কেটা ফেলা দেই, কিন্তু ক্যাট প্রাইস আসছে না। পাতারের মাছ এই জন্যই ঠোঁটা ক্যাট পাইছি। পাতারের মাছ যদি আবার ঠোঁটার মধ্যে কাদো টাদো থাকে, কাদো শুদ্ধা খামো। তাছাড়া এমনি ঠোঁটা চাবা খেতে কিন্তু ভালোই লাগে। এই যে দেখেন মাছের পেটও তো আবার ডিম। হ্যাঁ রে মা, ডিমটা পেটের ভিতরেই থাকলে হয়নি, তাকে বের হয়ে গেল। তাই হোক, বের হয়েছে হোক, সব মাছ ভালো করে ধুয়ে ফেলা দিনু। কানুসের মাছ আবার কাটতে আমাকে আবার ভয় লাগিচ্ছে যে ফস করে পেট যদি বড় হয়ে যায়, আর বড় হলে ডিম সব বের হয়ে আসবে। আর ডিম বের হয়ে এলেই তো মাছের পেটের ডিম বের হয়ে এলেই ঘেরা যায়। তাই খুব সাবধানে মিচ্ছ না পেট কেটে খুকরা খুকরা ওর পেটের ইয়ারা বের করে ফেলা দিনু, লারি বুড়ি বের করে ফেলা দিনু। দিয়া দেখেন একেবারে লাই পর্যন্ত বড় করে একেবারে কাল্লা কাটনো। এই কাল্লাটা কানস মাগুরের মাছ কিন্তু যতই বড় হোক, কাল্লা কাটলে আর পেটত যদি ডিম থাকে তাহলে কিন্তু বেশি দাগা হয় না। সব মিলা ওই মধ্যে থাকে 2টা দাগা, 1 কাল্লা আর 1 ফিসা বাড়ালো। ফিসা তো খাওয়াই যায় না চটির মতো, তবে এটা ভিন্ন করে একটা। এবার আমি কই আর কানো সব মাছ একটা করে বেশি করে লবণ দিয়ে আছড়া আছড়া ধুয়ে নেবো। মাছ ওইদিক লবণ দিয়ে মেকা ধুইয়া থিয়া আমি এদিক পারাপারি করে আদা রসুন সিলা নিনো, পেস্ট সিলা নিনো, কারণ আদা রসুনও তো পিসা লাগবে। নতুন মাছ তার টাটকা ময় মশলা না দিলে তো ভালো লাগবে না। তাই এদিক পারাপারি করে আবার আন্দোলন তুলে দিছি। পারাপারি করে আন্দা শহরের মুখের আগে লিয়া দেয় 1 থাল ভাত আর ওই বড় কাল্লা লিয়া দেয় দিনু। তারপর আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা পাশে থাকবেন, আর আয়শা হোম পেজতে একটা ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।